হ্যালো, গুড মর্নিং। একটা নতুন দিনের সকাল। বেরোচ্ছি মেয়েকে নিয়ে, কলেজে যাবে মেয়ে। রান্নাঘরে একটু হেল্প করে দিলাম মাসিকে। যাওয়ার সময় শ্বশুরমশাই বায়না করছে আমিও যাব, ঘরে বসে আছি। তাই বললাম চলুন তাহলে। তো আমার শ্বশুরমশাই আজকে সাথে যাচ্ছে। এই যে বাবা যাচ্ছে কলেজে। তুমি যাবে? দেরি হয়ে যাচ্ছে, বসে সনদে এসেছিল বাড়িতে, তো বললাম বাবা বলছে যে বসে আছি, একটু গাড়ি চড়ি। বসে আছি দেখো। যখন বাড়ির দিকে যাচ্ছি, শ্বশুরমশাই বলছে চলো আমাকে একটু নিয়ে চলো যেখানে আর কি আমার শ্বশুরমশাই প্রথম কলকাতায় এসে যেই বাড়িতে ভাড়া ছিলেন সেই বাড়িটা, সেটা হচ্ছে ফান রোড। তো সেই মতো বললাম চলুন দেখিয়ে নিয়েছে। আমাকে নিয়ে এসেছিল আমার শাশুড়ি মা সেই বাড়িটা বিয়ের বিয়ের 2-3 মাসের পর আমাকে দেখাতে নিয়ে এসেছিলো। এটাও সারপ্রাইজ। ভাবলাম যে দেখিয়েই দিই, নিয়ে আসলাম আর আপনাদেরও দেখাচ্ছি। দেখি বাড়ির ভেতরটা আপনাদেরকেও দেখাবো। যাই দেখি ভেতরে। এই বাড়িটাতে উনি অনেক বছর কাটিয়েছেন, আমার হাজবেন্ড এবং আমার ননদ হয়েছে এই বাড়িতেই। ওরা বড় হয়েছে অনেকটা। ও আমার শ্বশুরমশাই এসছে না, তাহলে পাশের বাড়ি, পাশেরটাই আছে, ওই দিকেও আছে না বাড়ি। খুঁজছি পাশের বাড়ি, দুটো বিল্ডিংয়েই দুপাশে মনে হয় ঘর। যাই হোক, এই পোর্শনটাই নেই, পাশেরটা আমি খেয়াল করলাম না কোনটায়। বাড়ি পার করতে করতে আমি বুঝতে পারিনি কোনটায় ঢুকেছে। কোন বাড়িটা এইদিকে? এই যে এই বাড়িটা কোনটায়? দাদুর ঘরে বাবা থাকে। বাবার এই দরজা ছিল এটা। পরে এটা হয়েছে, এই রুমটায় বাবা ছিল। এই যে এইটা আমাদের এইটুকুনি ছিল, এইটাও না বাথরুমটাও না, এইটুকুনি বল। এইটা বারান্দা মতো ছিল, এইটা বারান্দা ছিল, এইটা তো ঠাকুর বসছেন, আর এইটা আমাদের বারান্দা ছিল। কোনটা বারান্দা? এইটা। আর এইটা থেকে এইটা বারান্দা। এইটার মধ্যে মা আবার সেই বক্স মানে বক্স দিয়ে এখানটাই করে বারান্দা করতো, এখানটা আর এটা ঘর ছিল। হ্যাঁ, এই চৌকিটা ধরো এত পর্যন্ত আসতো। হ্যাঁ, চৌকি, আর তারপরে এই পাশটা আলমারিটা ছিল বল, ওই যে মাছের কাঁচা আলমারিটা এইখানটা ছিল। আচ্ছা, চৌকিটাই পর্যন্ত আসতো, তলায় দুনিয়ার দিন আবার এখানে মেঝেতে বিছানো। ক বছর ছিল এখানে? অনেকদিন। আমি তো মানে আমি যখন মনে হয় ক্লাস 8-এ উঠলাম তখন বাবু বাড়ি। পাশের এটা একটু অন্য পোর্শনের বাড়িতে আমি চলে গেছিলাম। পাশের গেট দিয়ে ঢুকেছি, ওই শেষের বাড়িটায় সে মালিকই নেই। যে মালিক আর কি, সে মালিকই নেই, এরাই কিনে টিনে নিয়ে এরা সব থাকছে। এইসব ব্যাপার দেখলাম, আমার শ্বশুরের মনটা শান্তি হলো। বাপের বাড়িতেও আমরা একটু খোলামেলাতে মানুষ হয়েছি। আমি ঠিক এখানে আর কি মানাতে পারতাম না যদি এখানে বিয়ে হতো। ওই বাড়িটায় ঢুকে গেছিলাম আগে। এটা একটু বস্তি টাইপের বাড়ি, দুই দিকে ঘর। আমার প্রথম জীবনে অনেকটা চাপ থাকে। আর আমার শ্বশুর তো এসছেন কলকাতায় তখন ইয়াং বয়সে বিয়ে করে। শাশুড়ি মায়ের বাপের বাড়িও বেশ ভালো, শান্তিপুরে ওদেরও আভিজাত্য আছে। এখানে বিয়ে করে এসে সেই বয়সে শ্বশুর শাশুড়ির আলাপ
করে ওরা নিজেরা বিয়ে করে এখানে চলে এসেছিল। প্রথম জীবনটা এখানে কাটিয়েছে, দুটো বাচ্চা, মানে আমার হাজব্যান্ড আর আমার ননদ এখানে হয়েছে, তারা একটু বড় হয়েছে। তারপর আমার শাশুড়ির ইচ্ছাতেই আর কি জমিটা ওখানে কিনেছে কসবায়। তখন ধান ক্ষেত ছিল, লোকজন তখন থাকতো না কসবায় ওখানটায়, তো সেই সময় কষ্ট করে কিনেছে। আজকে সেই জায়গাটায় আমরা আমাদের প্রচেষ্টায় ওখানে আমরা বাড়ি করেছি, আর ডেভেলপ বেশ হয়েছে কসবার, ওই উন্নত হয়েছে ওই এলাকাটা। তো আপনাদেরকে দেখালাম আমার শ্বশুরমশাইয়ের আগের বাড়ি। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। টাটা।